আচ্ছা বসেন বসেন বসেন। বহুত মানুষ আছেন আশেপাশে ঘুরতেছেন, আপনারা কি অল্প সময় বসবেন? আমি বলছি তো বাস করবো না, যেহেতু আসছি 2-4টা কথা বললেও তো একটু সময় লাগে, তাহলে পিছনে যারা আছেন একটু আগে আসবেন, সুন্দর হয়ে বসবেন, আগে আসেন। আমি কিন্তু হুকুম দেই নাই, আমি জিজ্ঞাসা করছি। মাশাআল্লাহ আগ্রহ আছে দেখা যায়। এই তোমরাও বসো বাবারা, তোমরাও বসো, আয়ো মাহফিলটা বড় দেখা যাইব। ফলাফলের তো ঘুম নাই, আমি কই এমনি তো আর এমনি জায়গা গাছতে না এমনি। মাশাআল্লাহ আপনারা এই যে কয়েকজন এদিকে চাপিয়ে বলেন, সুন্দর দেখা যাইব মাহফিলটা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। বয়ান শুনি, বড় বড় ওলামায়ে কেরাম দাওয়াত করি আমরা, বয়ান শুনি ঠিকই, কিন্তু শুনেও না আসলে। বয়ান শুনি ঠিকই, এই কথাটাও ঠিক না, বয়ান শুনেই না, যা খালি মাইকের আওয়াজ আর খালি ঘুরে সবার মধ্যে আয়া, বুঝলেন না, কত খালি ঘুরতেছে। এমনও শ্রোতা আছে আসার পর থেকে এই শব্দ থেকে খালি ঘুরতেই আছে। মনে কইছে না, হিমতে হার চিজের আদান দেখেছিস, শত শত বছর আগে বলে গেছে জালালউদ্দিন রুমি। কি বলছেন, দুনিয়ার মানুষের লক্ষ্য করে কয়, রে আহমকের দল, দুনিয়ার সবকিছুর দাম বুঝলে নিজের দাম নিজে বুঝলি না। মানা রবি কইছে সবকিছুর দাম বুঝে। তুই বলছে হার চিজের দাম দেখেছিস, সবকিছুর কদর বুঝলাম, তোমার দাম তুমি বুঝলাম না। আল্লাহ তোমাকে কত দামি মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কন্যা কেন এখনো তো এখন অনেকেই কন্যা মুখ বদ্ধ, তোমরা কও নাকি সুবহানাল্লাহ? এই দাদু গোটায় গোটায় সুবহানাল্লাহ বাড়ি কোন লাগে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহ। এই মাহফিল গুলি বড় দামি, দাম দিতে জানি না। এই মজলিসের বড় দামি মজলিস এগুলি, আর এই মজলিস গুলো ছিল আমাদের আকাবের দ্বীনের সমন্বয় কান্নাকাটির মজলিস। আমরা এখন উৎসবে পরিণত করে দিতেছি আমাদের আকাবের দ্বীন। আমি সিলেটের মধ্যেই তো বড় বড় বুজুর্গ ছিলেন, সবার সাথেই তো আমি ওয়াজ করছি। গড়বড়ি হজরত, বাগার শেখ সাহেব, কাচ্চা শেখ সাহেব, দরমন্ডলী, এরপরে আপনার শাইখে বরুনি রহমতুল্লাহ আলাই। ওরে বাপরে কত বড় জিন্দা বলি ছিলেন হজরত মাওলানা হাবিবুর রহমান জাইফুরি রহমতুল্লাহ আলাই, এরপরে আপনার শাইখে কৌরিয়া, এই সমস্ত বুজুর্গদের সাথে আমি ওয়াজ করছি। আল্লাহ কত বড় বড় বুজুর্গ ছিলেন। এক সিলেটের মধ্যেই হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 17 জন খলিফা এক সিলেটের মধ্যেই ছিলেন। সুতরাং এই জমিন তো এলমি জমিন, ওইদিকে আলোচনার সময় নেই, আজকে ওইদিকে আমি যাব না, কারণ প্রধান বক্তা দেশে আমারে নাকি, হ্যাঁ প্রধান বক্তা টক্তা বুঝি না। এখানে নিচে দেয়া আমন্ত্রিত ওলামায়ে কেরামের সবার আগে আমার নাম আগে, কাম শেষে। এটা আমরা দেশের দস্তুর, নাম আগে কাম শেষে। আর খানার শেষে কি দেয়, ডাইল না, কোরমা পোলাও বিরিয়ানি খাইয়া ফেট বললে পরে শেষে যখন ডাইলা দেয় দেন, ডাইল আমি ডাইল খাই না, ডাইল দিই না, ডাইল খাই, ঠিক না? মানে ফেট বলিয়েছে আগে, আসলে খায় কিছু মাস থাকলে 3 বারই খায়। কোরমা পোলাও বিরিয়ানি খাইয়া পরে আবার ডাইলের মজা আছে নাকি? তখন আজকের ওয়াজের আমি হইলাম ডাইলের পালা। সুতরাং এটা রবিবাসের মাথা দেওয়ার আনলেও আপনারা মজা লাগতো না, কারণ ফের যে বড়া, ঠিক না? কি ঠিক তেমন আর হইতো না। এই আরেক রূপ, যে কোনো মাহফিল, বড় মাহফিল, ছোট মাহফিল, যত জান ঠিক ঠিক কি ঠিক জানি না। এই জন্য মনে রবি কৃষ্ণ সকল গোসে দিল বাদ শুধু, সকল গোসে দিল বাদ শুধু,
ঘুষে গেলে যারা তারা দিচ্ছে সুদ, ঘুষে গেলে যারা তারা দিচ্ছে সুদ, ঘুষে গেল পা জুমলা হাইওয়ান হামদ মাসুদ, ঘুষে দিল মাখু সুসে নসলে আদমাস। আল্লাহু আকবার। আল্লাহ নামের তসবিহ বলেন দুই একটা, সুবহানাল্লাহ তসবিহ, আলহামদুলিল্লাহ তসবিহ। এক একটা তসবিহ কত দামি। হ্যাঁ, আল্লাহু আকবারের একটা তসবিহ যদি এক পাল্লায় রাখেন, 7 আসমান 7 জমিন তার মধ্যে যা কিছু আছে যদি এক পাল্লায় রাখেন, আল্লাহর নামের তসবিহ পাল্লা ভারী হয়ে যাবে। মাশাআল্লাহ। এখন তো আমি বলি নেই সুবহানাল্লাহ কোন, এরপরেও বলছেন এটা আলামত যে মনটা কিছু এখানে আসছে, ঠিক না? মানে রবি কয় ঘুষে গেল বা জুমলা হাইওয়ান হামদ মাসুদ, ঘুষে দিল মাসু সুসে নসলে আদমাস। এই যে দুইটা কান, এই দুইটা কান কিন্তু আপনি আমারও আছে, গোড়া গাদারও আছে, গরু ছাগলেরও আছে, কিন্তু আল্লাহ খাস ভাবে রবি কয় আল্লাহ খাস ভাবে মানুষকে দিচ্ছেন দুইটা, মানুষকে দিচ্ছেন কান, অন্তরের কান। এটা কি, এটা বিশেষ করিয়া মানুষকে আল্লাহ ভালোবেসে দিচ্ছেন, কারণ মানুষই হইল আল্লাহর বৎসর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বৎসর তো মানুষ। আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র যা কিছু দেখি, আল্লাহর সৃষ্টির মধ্যে কিছু দেখি, বেশি দেখি না আমরা, ঠিক না? এই সমস্ত সৃষ্টির মূলে হলো মানুষ, মানুষের জন্য। আসমানকে আল্লাহ 7 বানাইছেন, জমিনকে 20টা বানাইছেন। আল্লাহ কয়ে দিচ্ছেন না, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। জমিনকে বিছনা বানাইছি তোদের পায়ের নিচে, জমিন জমিন। আর আকাশকে কি বানাইছি? ছাদ। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আল্লাহু আকবার। এই সবাই করেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নামের তাসবিহ, আল্লাহর বরত্ব বয়ান করলে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আর আমার তো এটাই দরকার, কারণ কিয়ামতের মাঝে পিতা মাতা ভাই বেরাদর আত্মীয় স্বজন আহলে আওলাদ নেককার না হইলে কেউই সাথী হবে না, সব শত্রু হয়ে যাবে। সুতরাং আমার চিন্তা আমাকে করতে হবে, আমার পুঁজি আমাকে করতে হবে। কথা ঠিক না? হ্যাঁ, দুনিয়ার জীবনটা কোনো জীবনই না আখিরাতের তুলনায়। এই জন্যই তো হযরত শেখ সাদী কয়, জমিনে সু রসম্বল বরনায়া, জমিনে সু রসম্বল বরনায়া পদ বরে তুখমে আমজায়ে নগরদা নেকুইবা বদকরদন চুনা বস কেবত করদন বজায়ে নে কেবলদা। কই মরুভূমি জমিনে, পাথর জমিনে যদি চাষাবাদ করো, এনে ফলনের আশা করা যায় না। কথা ঠিক কিনা? মনটা আছে তো এনে নাকি? মুরব্বীরা ফলাফল তো আজ বুঝে না, বই থাকা দরকার। কিন্তু মুরব্বীরা বুঝক্ষর মানুষ যারা, তারা তো উঠে গেছে গা, মানে বুদ্ধিমান যারা হেরা গেছে গা, ব্যাকল যারা হেরা রয়েছে নাকি? হ্যাঁ, যারা বুদ্ধিমান উঠে গেছে গা। আল্লাহ আপনার এলাকায় তো নতুন আমি নাকি? আমি বয়ানে বসলে ঘুমোতে উঠতে মানুষ আইছে আপনারা দেশে, মানে শুয়ে পড়ছে, শহর থেকে উঠতে আসছে। আর এখন এসে কি জানেন, বুড়ো হয়ে গেছি তো, এখন আমি বইছি, সবাই গেছে উল্টা পাল্টা। হ্যাঁ, জমানা বয়ে খাল রাতা নেই, গুজস্তা জমানা ফেরাতা নেই। শেখ সাদী কয়, জমিন এসু রসম্বল বরনায়া পদ বরে তুখমে আমজায়ে নগরদা। আহা, মরুভূমির জমিনে চাষাবাদ করলে লাঙ্গল ফুটবে না, বীজ বপন করা যাবে না, ফলন হবে না, ফসল হবে না। মরা মরা অন্তর সামনে নিয়ে বসলে ওয়াজ করলে ওয়াজের তাসির হবে না। সাংঘাতিক জিনিস। এই জন্য কলবটাকে পরিষ্কার করে, যেটা নাকি শান্তির তেজারি। उल्फत में बराबर है वफा हूँ का जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। आहा, প্রত্যেক জিনিস মজা লাগবে অন্তরে যদি শান্তি থাকে, ঠিক না?
অন্তরে শান্তি, সব শান্তি। অন্তরে মজা নাই, সুন্দরী বিবি ঘরে মজা নাই। কারণ শান্তির মালিক তো আল্লাহ। তুমি মনে করো না লন্ডন, আমেরিকা, কানাডা বিশ্বের উন্নত দেশে থাকলেই শান্তি পাইবা? না না না, আল্লাহ কই শান্তি, কথা কয় না। শান্তি কে দেয়? হ্যাঁ, যিনি শান্তির মালিক, তাকে যদি রাজি করতে পারো, তাকে যদি সন্তুষ্ট করতে পারো, তার সমস্ত সৃষ্টি তোমার গোলাম বানাই দিবেন। ভালো করে বুঝো। এই জন্য বলা নবী কয় নাই হারিফে হারকে আজিয়ারে বরি পর্দা হাসু পর্দা মাদরি পর্দা হাসু পর্দা মাদরি। 30টা বৃত্তে ঢুকে না, কোরআন হাদিস বৃত্তে ঢুকে না। ঢুকবে কেমনে? পর্দা, যে পর্দা। ঠোঁট বন্ধ রেখে জিলাপি আর রসগোল্লা খালের মধ্যে কষলে মজা পাইবেন? বলবেন কথা বুঝেননি? আবার ঠোঁট বন্ধ, জিলাপি নিয়ে গালও বসে, রসগোল্লা কপালে বসে, মজা পাওয়া যাইব? মজা পাইতে হইলে লাগাই লাগবো ঠোঁট খুললে দাঁত আগ করিয়া জিব্বায় লাগাইতে হইব। জিব্বায় লাগলে যেমন খাদ্যের মজা, নবী বলেন কলবের মধ্যে লাগলে তোমার আমলের মজা। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবের মজা, আমলের মজা কলবে। কলবে মজা থাকলে দান খয়রাত করতে মন চাইবো, না হলে জোর করলেও দিত না। কাবেলিয়ত, মনে নবী কয় কাবেলিয়ত দাদে উরা শর্তে নিস বলকে সদতে কাবেলিয়ত দাদে উস বলকে সদতে কাবেলিয়ত দাদে উস। শর্ত হইল মঞ্জুরি লাগবে আল্লাহর কাছে। প্রথমেই যে কাজটা করবেন, এখানে যে আপনি 20 বস্তা সিমেন্ট দিবেন, এটা আগে মঞ্জুরি লাগবে ওখানে, পরে এখানে জবানে বলবেন। ওর আগে বলতে পারবেন না। 10,000 টাকা দিবেন মাদ্রাসায়, মাদ্রাসার নির্মাণ কাজে, ওইটা ওইখানে মঞ্জুরি লাগবে যে ওর টাকাটা আমি কোরআনের খেদমতে লাগাবো। সুবহানাল্লাহ করেন। এই মাহফিলে আখিরি মোনাজাতের মধ্যে হ্যাঁ গুনাহ মাফ করবো, এই মোনাজাত পর্যন্ত বৈশা থাকার জন্য মঞ্জুরি লাগবে আল্লাহর দরবারে, না হলে কেউ বসে থাকতে পারবেন না। এটা এমন জিনিস। আহা, এই জন্যই তো কবি কয় কাইতুয়াবি ইচুনি গুলজারাম কাইবায়াগুল মেখারি গুলজারাম চবন্দে দিল দরে দুনিয়া এফাতি কে দুনিয়া ইসু তাজাজাবেদানি। আহা, কোথায় পাবে এমন একটা জান্নাতের বাগান, যে জান্নাতের বাগানটা আজকে সাজাইছ, আগামী কালকে তো আর এটা থাকবে না, না থাকবে। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা রে, জান্নাতের বাগান যদি দেখতে চাও, জান্নাতের বাগানে যদি বসতে চাও, হাক্কানি উলামায়ে কেরাম আল্লাহর কোরআন, আল্লাহ নবীর হাদিসের বাণী যেখানে বয়ান করে, জিকির আজকার করে, এই সমস্ত মাহফিলগুলি বসা, এই মজলিসগুলি জান্নাতের বাগান। এগুলি জান্নাতের বাগান। দুনিয়া জান্নাতের বাগানে বসে বসে আখিরাতের একটা টিকিট নাও। আসল জান্নাতের টিকিট নাও, পয়সা লাগে না। সুবহানাল্লাহ। টিকিট নিতে পয়সা লাগবে না, অনন্ত অসীমকাল সুখের জায়গার টিকিট দিবে। এই টিকিট কোথায় ভাবে টিকিট দিয়া গেছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন আজ থেকে 1450 বছর পূর্বে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন। এবার বান্দারা, দুনিয়ার মধ্যে যার নামাজ ঠিক হয়ে গেছে, যার নামাজ ঠিক হয়ে গেছে, জান্নাতুল ফেরদাউসের সে মালিক হয়ে গেছে। এখনো মরছি না, কবরের সহজময় নেই, হাসর ময়দানে দাঁড়াই নাই, ফুলসেরাত ফারুই নেই, হিসাব নিকেশ নেয় নাই, আমল নামা আসে নাই, নেকি বুদ্ধি ওজন হয় নাই, ফুল সারাত ফারুই নাই, কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে যার নামাজ ঠিক হয়ে গেছে, সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে। এটাই তো করি না। এই জন্য এই সমস্ত মাহফিলে বেশি বেশি বসা, যত সময় ব্যয় করবা ততই তোমার
তার উন্নতি হবে, কলবের উন্নতি হবে। হাক্কানি উলামায়ে কেরামের কাছে বসলে কি হয়? কলবের উন্নতি হয়, শহীদের ক্রিয়া বসলে। আর এটাই আমার আসল। তার কারণ সমস্ত মানুষের সমস্ত শরীরের মধ্যে এই কলব যে গোশতের টুকরাটুকু, আল্লাহর রাসূল বলেন এইটা যদি ঠিক থাকে মানুষটা ঠিক, মানুষটা ভালো। আর এই কলবের টুকরাটা যদি ঠিক না থাকে, খারাপ থাকে, মানুষটা খারাপ। নবী বলছেন এটা এত মূল্যবান। এখানের মধ্যে সবকিছু আসে আল্লাহর দরবার থেকে। জ্ঞান, বিবেক, বুদ্ধি সব কিন্তু এখানে, মাথায় না, মাথায় পড়ে যায়, সাপ্লাই হয়। এ কঠিন কথা, ব্যাখ্যায় গেলে এক কথাটি জায়গা 2-3 ঘন্টা। মানে কোয়েনা তোর মাথা খেলাম, বুদ্ধি খেলাম। বুদ্ধি কই থাকে? বুদ্ধি কলবে, মাথায় না। কোরআনে আল্লাহ বলে দিচ্ছে বুদ্ধি কই থাকে? কলবে। বিবেক, বিবেচনা, বুদ্ধি সব এখানে। ওখান থেকে ব্রেইনে সাপ্লাই হয়। একবার হেড কোয়ার্টার হইল কলম। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ কোরআন সাক্ষী, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ, কষ্ট দিতেছি না কি বাবাদেরা, মুরব্বীরা কষ্ট দিতেছি? আল্লাহ আল্লাহ নিজে বলছেন এখানেই সব কেজারি, একবারে হেড কোয়ার্টার কলব। আল্লাহ নিজে কয় কলব দিছি বুঝে নাই, তাহলে বুঝ শক্তি করবে, মাথায় না। আমি বুঝ দিছি, কলব দিছি, কলব বানাই দিছি, বুঝে নাই। চক্ষু দিছি, দেখে নাই। কান দিছি, শুনে নাই। কান দিছি, শুনে নাই। কি শুনে নাই? নামাজ কাজা করো কেন? নামাজ কাজা করলে যে জাহান্নামে যেতে হইব, এটা শুনো নাই কেন? শুনছি, তে পড়ো নাই কেন? তাহলে যেহেতু পড়ো নাই, তুমি শুনো নাই। সুদ খাও কেন? ঘুষ খাও কেন? আমি যে নিষেধ করছি, শুনো নাই? শুনছি। শুনছো তো খাও কেন? মানে শুনো নাই। আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। অন্তর দিছি বুঝে না, চোখ দিছি দেখে না, কান দিছি শুনে না। আল্লাহ কয় এরা হইল সাইর ভাইয়া জানোয়ার। এটি মানুষ নামের জানোয়ার। আল্লাহ কয় আমার দিকে রাগ করেন না। আল্লাহ কয় ওরা তো তুষ্মাল জন্তু। এই কথা বলে আল্লাহ শেষ করে নেয়, কি কয়? বল হুম আযাল, এটি চাই ভাইয়া জানোয়ারের চেয়েও খারাপ। হায় হায়। অথচ আল্লাহ ঘোষণা করেন ওয়ালাকাদ কাল্লামনা বনি আদম। বনি আদমকে আমি সমস্ত কিছুর উপর শ্রেষ্ঠত্ব দিয়ে, আমি মর্যাদা দিয়ে বানাইছি। আল্লাহ এই বিশাল জমিন তোমাদের জন্য, বিশাল আকাশ তোমাদের জন্য, এই বিশাল পাহাড় তোমাদের উপকারার্থে। জমিন যখন আল্লাহ প্রথম বানাইছে, জমিন কাঁপতে ছিল, লড়তে ছিল, হেলতে দুলতে ছিল। আল্লাহ মাঝে মধ্যে পাহাড় দিয়া ফেরেক লাগাই দিয়েছেন জমিনকে। ফেরেশতারা কই আল্লাহ এটা কি বানাইলা? নাম জানে না তো। প্রথম যখন সৃষ্টি করছেন পাহাড়ের নাম জানে না। ফেরেশতারা কই আল্লাহ এটা কি বানাইলা? কই পাহাড়। এটাকে কই জমিন দেখস্তা লড়তেছে, এটা ফেরাক লাগাই দিলাম, খুঁটি মারিয়ে দিলাম। ফেরেশতারা কই আল্লাহ তাহলে জমিনের চেয়ে শক্তি পাহাড়ের? আল্লাহ বলেন হ্যাঁ। পাহাড়ের চেয়ে শক্তিশালী আরো কিছু আছে? আল্লাহ বলেন আছে। কি? পাহাড়ের চেয়ে শক্তিশালী আমি লোহা বানাইছি। লোহা দেখাইতে খাইতে পাহাড় কেউ একবার জমিনের সাথে মিশে এলায়, ঠিক না? কথা কন না? আমার বাজে বলে কথা কন লাগবো। হ্যাঁ, কারণ শ্রোতার বক্তার না মিললে তো আজ হয় না। আমি খালি কমু, আপনারা বুথের মধ্যে বই থাকবেন। আমি কি গুরুস্থানে বাস করতেছি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। ফেরেশতারা বলে রব্বুল আলামিন জমিনের চেয়ে শক্তিশালী পাহাড় বানাইলা, পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা বানাইলা, লোহার চেয়ে শক্তিশালী আরো কিছু সৃষ্টি করছো নি? আল্লাহ বলেন হ্যাঁ, লোহার চেয়ে শক্তিশালী আমি আগুন বানাইছি।
কে? আগুন। যত শক্ত লোহাই তক আগুনে দিলে শেষ, পানি হয়ে যায়। ফেরেশতারা বলে আল্লাহ জমিনের চেয়ে শক্তিশালী পাহাড় বানাইলা, পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা বানাইলা, লোহার চেয়ে শক্তিশালী আগুন বানাইলা, আগুনের চেয়ে শক্তিশালী আরো কিছু বানাইছনি। আল্লাহ বলেন হ্যাঁ, আগুনের চেয়ে শক্তিশালী আমি পানি বানাইছি। ফেরেশতারা বলে আল্লাহ জমিনের চেয়ে শক্তিশালী পাহাড় বানাইলা, পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা বানাইলা, লোহার চেয়ে শক্তিশালী আগুন বানাইলা, আগুনের চেয়ে শক্তিশালী পানি বানাইলা, পানির চেয়ে শক্তিশালী আরো কিছু আসেনি। আল্লাহ বলেন হ্যাঁ, পানির চেয়ে শক্তিশালী আমি আল্লাহ বাতাস বানাইছি। বাতাসের শের কত আপনারা সিলেটে? 1 কেজি বাতাসের দাম কত তখন না? 1 কেজি বাতাসের দাম কত? হায় হায়, মুসলমান কেন বুঝো না? বাতাসটা আমার 24 ঘন্টা একদম মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার দরকার। বাতাসের দরকারি জিনিস। একটা নিঃশ্বাস ছেড়ে তুলবা মাত্র 1 পয়সা দিবা। 1 পয়সা করে যদি হইতো তবু মনে হয় 5 বছরের বেশি বাঁচতেন না। 5 বছর না, 5 দিন বাঁচতেন কিনা, যে পয়সা দিয়ে যদি নিঃশ্বাস টানতে হইত। আরে বাবা, বাতাস দরকার সস্তা। একবার নামাজ পড়লে 50 টাকা দিয়ে 1 কেজি পানি কিনে ওযু করতে হয়। হ্যাঁ, একক নামাজ পড়লে কি 50 টাকা দিয়া 1 কেজি পানি কিনে পরে ওযু করিয়া নামাজ পড়তে হয়? তখন তো বলতো হুজুর 250 টাকা জোগাড়ও করতে পারি নাই, পানিও কিনতে পারি নাই, নামাজও পড়তে পারি নাই। কেমনে পড়তাম নামাজ? খালি যে কর টেহা দিব গেলা। পানির দরকার সস্তা, মাগনা মাগনা। বাতাসের দরকার মাগনা, পানির দরকার মাগনা। নেয় পয়সা ছাড়া মাগনা পানি দিয়ে ওযু করিয়া জান্নাত কামাই করবে বান্দা। এরপরে তোর মাথা নত হয় না, আমি আল্লাহর কুদরতের পায়ে 2টা সেজদা দিতে মন চায় না। কি পাগলামি শুরু করলেন এই দুনিয়ার মানুষ? তখন আমি বড় আদর করে বানাইছিলাম, সমস্ত কিছুর উপরে পর্যন্ত দিয়ে ঘোষণা করছি তুমি সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ফেরেশতারা কয় আল্লাহ জমিনের চেয়ে শক্তিশালী পাহাড় বানাইলা, পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা বানাইলা, লোহার চেয়ে শক্তিশালী আগুন বানাইলা, আগুনের চেয়ে শক্তিশালী পানি বানাইলা, পানির চেয়ে শক্তিশালী বাতাস বানাইলা, বাতাসের চেয়ে শক্তিশালী আরো কিছু আছে। আল্লাহ বলেন হ্যাঁ, বাতাসের চেয়ে শক্তিশালী বানাইছি। দুনিয়ার মধ্যে আমার বান্দারা ধন সম্পদ বহুত কষ্ট করে কামাই করে, হালাল যে কামাই করবে, তার এই সম্পদ থেকে যখন আবার রাস্তায় কিছু দান খয়রাত করবে, ওই সৎকার শক্তি সবগুলির চেয়ে বেশি। এই জন্য আসাদকাতু তারুদ্দুল বালা। যত রকমের মুসিবত আসুক, আল্লাহ রাস্তায় কিছু দিবা, মাশাআল্লাহ মুসিবত কেটে যাবে। আল্লাহ রাস্তায় কিছু দিবা, মুসিবত কেটে যাবে। যাই হোক, আমি কথা বাড়াবো না। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা পড়ছিলাম বরকতের জন্য, আর এমন একটা হাদিসের টুকরা পড়ছি যারা কোরআনেও জানে। আল্লাহ বলেন আমার কোরআন তো আমি অবতীর্ণ করছি, সুতরাং হেফাজতের জিম্মাদার আমি নবী। চিন্তা করি না, আমি হেফাজত করে আসছি, করতেছি, কিয়ামত পর্যন্ত হেফাজত করবো আমি আল্লাহ। দুনিয়ার মধ্যে মুসলমানের মধ্যে কোরআন শরীফ পড়নেওয়ালার সংখ্যা বেশি না না পড়নেওয়ালার সংখ্যা বেশি? কথা বল না, না পড়নেওয়ালার সংখ্যা বেশি। এই দেখেন ছোট ছোট বাচ্চারা অনেকটি বসে রয়েছে, একটা ফুলাফানো মাদ্রাসা যায় না, চেহারার মধ্যে মাদ্রাসার আলামত নাই। বড় বড় যারা বইছেন তার মধ্যে অনেকে চেহারাতে বাঁচতেছে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ একাধারে পড়েন না, কিছু পড়েন কিছু ছাড়েন। কথা ঠিক না? মানে আমি আমার কাজ করি না, ফরের কাজ নিয়ে ব্যস্ত। ফরের কাজ মানে বিবি বাচ্চা ভাই বেড়া তোর আত্মীয় স্বজন কিয়ামতের মাঠে সব
সব অপরিচিত হয়ে যাবে যদি দিনদার না হয়। তাহলে হেদের পিছনে খাটতেছি, পরের পিছনে না। আমার জন্য কি করলাম? আল্লাহ, আমার জন্য আমি কি করলাম? এই জন্যই আল্লাহ মোনাজাত হবে। এখন আমি দোয়া করে দিব। আপনাদের তো মনে হয় আর কোনো ওলামায়ে কেরাম নাই বয়ানের বাকি। মোনাজাতের আগে এটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাস্তায় কিছু দান করা। আপনারা তো সন্ধ্যার আগে দান করতেছেন। এই লাস্ট সময়ে নিশি রাত্রে 10 জন মানুষ মনে হয় পাইতাম না, যদি পাইতাম 10 জন মানুষ। আশারায়ে মুবাশশিরিন ছিলেন 10 জন। দুনিয়াতে সর্বপ্রথম আমাদের নবীর উপর, নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিলেন দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ কয় না? খামখেরি নাকি দুনিয়ার মধ্যে বেহেশতের খবর পেয়ে গেছে। কত বড় নিয়ামত। এখন বোধহয় 10 জনে হইতেন না, 4 জন খলিফার সাথে মিলে, 4 জন খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নিশি রাত্রে দোয়া করব আমি মুসাফির। আল্লাহ একজনকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী যেন বানায় দেন, কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। দ্বিতীয় জন হযরত উমরের সঙ্গী বানায় যেন আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তৃতীয় জন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী বানায়া আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের বাদশা বানান। চতুর্থ হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। এই 4 জন মানুষ আজকের মজলিসে সামনে আছেন বা দূরে আছেন, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছে। আগে কিছু দিছেন, ওই ব্যক্তিও হইতে পারেন। 4 জন মানুষের কাছে এই নির্মাণ কাজ একটা মহিলা মাদ্রাসা। আমি ঘরে বসে বসে শুনছি। আমরা এই সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করছি, মানে আমরা তো ছেলেদের মাদ্রাসায় পড়ছি। ওই যুগে মহিলা মাদ্রাসা ছিল না। আমি তো জায়গায় জায়গায় বলি, যদি ওই যুগে মহিলা মাদ্রাসা থাকতো, আমাদের মা চাচি জেঠিরাও 2-1 জনে আলেম হাফেজা হইতো। কথা ঠিক না? ছিল না। কিন্তু আমাদের এই দেশের উলামায়ে কেরামের অক্লান্ত পরিশ্রম, মাশাআল্লাহ, বিশাল এক খেদমত। যে পুরুষের ছেলেদের মাদ্রাসা তো অভাব নাই, আছেই মহিলাদের মাদ্রাসা, যে কারণে এমন খেদমত হইতেছে সারা বাংলাদেশে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পাড়ায় মহল্লায় গ্রামে গ্রামে মহিলা মাদ্রাসা আল্লাহ কায়েম করে দিয়েছে। এই মাদ্রাসাটি হওয়ার দ্বারা ক্ষতি না লাভ? মহিলা মাদ্রাসাগুলির দ্বারা মহিলাই তো বেশি, মেয়েদের দ্বারাই তো ছেলেরা বেশি চেষ্টায় পড়ে, ঠিক না? মহিলা মাদ্রাসার মেয়েরা যখন মাদ্রাসা থেকে দল বাঁধা বাড়িতে যায়, কোন পুরুষ ওদের দিকে তাকায়? যদি তাকায়ও দেখে খালি কালা বাহিনী। কি তাকাইব? নিজ বা তাকাইলে ফাওয়ার মধ্যে কালা মোজা, মাথার দিকে তাকাইলে দেখা বলা বোরকা। দেখি মেয়েটা সুন্দর কিনা, আঙ্গুল দিকে, হাতের দিকে তাকাইলে হাত মোজা, পায়ের দিকে তাকাইলে পা মোজা, মাথার দিকে তাকাইলে হেডও করেছে, কালা ভূতের মতো দেখা যাইতেছে। দেখি কথা খায় না, কথা কর না গে, এই কথা কর না গে। আর যখন স্কুলের দিকে যায় তখন দূরে থেকে সব দিয়ে দেখে কোনটা খান্দার সাহেব ভালো বেশি। কে এই ফলাফানায় যে আসতেছে এরা মজা লাগছে। আল্লাহ আল্লাহ। সুতরাং এটাই তো যথেষ্ট। আপনার মেয়েটা যদি এই মহিলা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত কিতাবের পাতাগুলি খালি উল্টাইয়া এখান থেকে ফারেক হয়ে এই মেয়েটারে বিয়া দেন, সারা জিন্দেগিতে এর স্বামীর গোষ্ঠী, বাপের গোষ্ঠী কেউ এই মেয়েটার পর্দার চিন্তা করতে হবে না। কথা বল না গা? তাহলে এর চেয়ে আর কি চান? সুতরাং এই মাদ্রাসাগুলি, মহিলা মাদ্রাসাগুলির দিকে বেশি খেয়াল রাখার দরকার, কারণ পর্দা পশিদার ব্যাপার। উস্তাদ যদি শিক্ষিকা হয় তারা সামনে পড়াইতে পারে, কিন্তু বিশেষজ্ঞ উস্তাদ পুরুষ উস্তাদরাও পড়ান তাদের সামনে গিয়ে না, আড়ালে থেকে, পর্দার ভিতর থেকে। কথা ঠিক না? সুতরাং মাদ্রাসাগুলি আমাদের এমনই দরকার যেন কিঞ্চিত পরিমাণ পর্দার খেলাফ না হয়। এই পর্দা ফরজ। একটা মহিলা মাদ্রাসা, এরপরেও দাওরায়ে হাদিস পর্যন্ত এই নিশি রাত্রে আমি 4 জন লোক চাইছি এই নির্মাণ কাজের মধ্যে অংশগ্রহণ করবেন। 25 ব্যাগ করে সিমেন্ট দিবেন 4 জন ব্যক্তি, এক একজনে 25 ব্যাগ। এমন 4 জন ধনী মানুষ
এই মজলিসে যদি থাকেন বা এখানে নাই, দূরে থেকে শুনতেছেন, আফসোস করতেছেন, আরে আমি তো আগে 5 বস্তা দিছিলাম, আগে কইলে তো হুজুরে দিতাম 25 বস্তা, তাহলে আপনি খবর পাঠিয়ে দিন, হুজুর আগে 10 বস্তা দিছিলাম, আরো 15 বস্তা দিয়ে আমি 25 পুরা করব। 4 জন ব্যক্তি 25 করে 100 ব্যাগ সিমেন্ট এই 5 মিনিটের ভিতরে আল্লাহর কাছে আমরা চাই। আল্লাহ কবুল করলে তো হইতেও পারে, কথা বলে না কেন? আল্লাহ কবুল করলে হইতে পারে না? হ্যাঁ, প্রত্যেক জঙ্গলই খালি না, এমন সাদা মাথা জঙ্গলের ভিতরে সুবার তলে বাগল গায়ে থাকে, এই কথা কয় না? হ্যাঁ, এমন এখন কে বিদ্যা সুবার নিচে বাঘ লুকায়ে থাকে, বাঘের বাচ্চা। আর পেশা গোমার ববল কে খালিদ, শেখ সাদি কইছেন, আর পেশা গোমার ববল কে খালিদ, শায়দ কি পালঙ্গ সাবাসাত। 4 জন ব্যক্তি, আল্লাহ এমন সমর্থশীল ব্যক্তি যদি এখানে থাকে, অথবা মাইকের আওয়াজ শুনতেছে দূরে থেকে, এই নিশি রাত্রে মুনাজাতের আগে, আমি ঢাকা থেকে আসছি, মুসাফির মানুষ, যে 4 জন ব্যক্তি মাদ্রাসার নির্মাণ কাজের জন্য 100 ব্যাগ সিমেন্ট দিবেন, 25 ব্যাগ করে। এমন সমর্থশীল ব্যক্তি থাকলে কবুল করে তোমার দরবারে তার জবানে প্রকাশ করার তৌফিক দিয়ে দাও। সবাই জুড়ে বলেন আমিন। একজনও বাকি থাকবেন না আমিন বলতে। আল্লাহ 100 ব্যাগ সিমেন্ট চাইছি, সবাই তো চলে গেছে, এই নিশি রাত্রে দোয়া কবুলের সময় মেহেরবানি করে তুমি কবুল করো, বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। দেখি মুরব্বীরা এবং ফোলাফানের আমিন আল্লাহ মঞ্জুর করছে কিনা, কেউ আসেন কিনা। 25 ব্যাগ সিমেন্ট দিবেন, 1-2 ব্যাগ না, 6 মাসে দিবেন, 1 বছরে দিবেন। কাজ শুরু হইলে তো কয়েকদিনে শেষ হয়ে পড়বে না, মাদ্রাসার কাজ না, নির্মাণ কাজ। 5 বস্তা বানাই দিবেন, আগামী মাসে আর 5 বস্তা। এইভাবে হইলেও জবান দিয়ে কেন বাইরে হইলো আমি জানি না, আল্লাহ কি কবুল করেন কিনা। আগে দিয়েছেন 10 বস্তা, এখন 15 বস্তা দিয়া যে 25 ব্যাগ আমি দিব, খবর পাঠিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইবেন। আল্লাহ কোরআনে কি বলছেন? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাব্বাতিন ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, কামাসালি হাব্বাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। তুই দিবে আমারে 1, সার্বমুখী আয়াতে তুই আমাকে দিবে 1, আমি আল্লাহ দিব 700। নিম্নে 700, উপরে কত? আল্লাহ কয় ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আমার সামনে যারা বসেন, আপনারা ইচ্ছা করলেও যে আমরা ঢাকার মেহমানদের তো কদর করতে হয়, হুজুরের জবান দিয়ে বাইর হইছে, আমার সামর্থ্য আছে, ঠিক আছে 25 ব্যাগ সিমেন্ট, শেষ পর্যন্ত না হইলে এখানে যারা বসেন 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ করে দিলেও 100 জন মানুষে 100 ব্যাগ সিমেন্ট হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? একজনে বলেন কিছু, কেউ যাবেন না, ওইটা আমি দেরি করবো না, না বললে দোয়া করে দিব। আপনারা আমিন কইয়া কবুল করে দিতে পারছেন না আল্লাহর কাছে, আমার কি দেখলেন? যে এতগুলি মানুষে আমিন, আপনারা আমিন বলেন। আল্লাহর কাছে চাইছি 25 ব্যাগ সিমেন্ট, এমন একজন প্রবাসী, এমন একজন দিলদার, এমন একজন শিল্পপতি, এমন একজন পয়সাওয়ালা যে 25 ব্যাগ সিমেন্ট দিলে গরিব হবে না। আল্লাহ তাকে তৌফিক দিচ্ছেন, তাকে যেন আল্লাহ সাহেব মাহফিলের মধ্যে থাক আর দূরে থাক, মাইকের আওয়াজ শুনুক, আল্লাহ কবুল করুক। আপনারা বলেন আমিন। কবুল হয়েছেন নি কেউ? দেখি আমিন বললাম। আমার 10 বস্তা আছে, আমি আর 15 বস্তা দিলাই ইনশাআল্লাহ। কি নাম? ডাক্তার ইমদাদুল হক। ডাক্তার ইমদাদুল হক ভাই আগে 10 বস্তা দেখাইছিলেন, এখন উনি বলতেছেন হুজুর আমি আর 15 বস্তা দিয়া 25 বস্তা দিয়া দিলাম। জোরে বলেন মারহাবা। 3 দিন ধরে খায় না, জোরে বল মারহাবা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমার ভাই ইমদাদুল হক সাহেব, আপনারা খুশি হয়েছেন কিনা? কেলে কি খুশি? কি জন্য? সিমেন্ট দিছে দিকে না, আপনাদের আমিন আল্লাহ কবুল করছেন, এই জন্য বলেন। তো হাবিব এমদাদ ভাই উনি আমার পাশে বসা, উনি দিলেন আগে 10, এখন 15, 25 বস্তা লেখছেন। তো আল্লাহ তুমি কবুল করো। এরপরে হাফেজ আব্দুল রকিব সাহেব কয় বস্তা? 10 বস্তা। তাহলে এই যে ভাই সাহেব আপনি কই যান? যাইয়েন না, দোয়া করে যাইবেন, যাইয়েন না, এটা বরকতের সময়। রাজু আহমদ পিতা হইল মিরাজ আলী, 25 বস্তা। মাশাআল্লাহ, রাজু আহমদ পিতা মিরাজ আলী 25 বস্তা। জোরে বলেন মারহাবা। কি আপনাদের
এই যে একটু আগে বললাম না যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন, একটা কাজ করেন। এই যে আপনারা মুরব্বীরা অনেক ধারি ফাঁকনা মানুষগুলি আমিন কইতেছেন, ফুলাফানগুলি গুনাহ নাই, এরা আমিন বলছে নিশিরাত্রে, আল্লাহ কবুল করছেন। দুই ভাইয়ে দিলেন 25 25 50, মৌলানা সাহেবে দিলেন 10, 60 বস্তা হয়ে গেছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আর 40 বস্তা হইলে 100 বস্তা হয়। আমার জবান দিয়ে বাইর হইছে যে নিশি রাত্রে আর কি খেদমত করতে পারি। যদি সন্ধ্যা রাত্রে হইতো বা লোকজন থাকতো তাহলে খেদমতটা করতাম। এরপরেও যতটুকু পারি এই নিশি রাত্রে অন্তত 100 ব্যাগ সিমেন্ট করে দিয়ে গেলেও অনেকটা একটু সব আল্লাহর কাছে পাবো। আর আর 40 বস্তা সিমেন্ট হইলে 100 ব্যাগ পুরা হবে। যদি এমন কোন ধনী মানুষ থাকেন যে হুজুর আমি 100 পুরা করে দিলাম 40 ব্যাগ দিয়া, বাড়ি এনো নাই, বাড়িতে আসেন, আশেপাশে দোকানে বসা, ইনশাআল্লাহ প্রাণ খুলে দোয়া করব। আর যদি মনে করেন 2 জনে 20 বস্তা করে দিবেন, এটাও পারেন। 4 জনে 10 বস্তা করে দিবেন, যে 6টা পুরা করে দিই, শেষ রাত্রে সারা এলাকার প্রতি আল্লাহ খুশি হইব। বলে কি নাম? তেরাবালি সাহেব 1 বস্তা। এরাবালি ভাই 1 বস্তা হইল 61 বস্তা। এই বাচ্চারা সর, তোমরা মনে রাখো, আমি জিগাইলে বলবা 161 বস্তা হয়েছে। আরো কেউ দিবেন, দেরি করবেন না। কি নাম? আব্দুল মুকিত আগে দিচ্ছেন 1 বস্তা, এখন 1 বস্তা। শুধু মানে এই আগে যা লেখছেন তো লেখছেনি, এখন যা নতুন হইতেছে আমি 100 বস্তা চাই। 62 বস্তা হয়েছে। আল্লাহ তুমি কবুল করো। বলে না আমি একসাথে দোয়া করব সবার জন্য। 5 বস্তা কেউ নাই, 25 বস্তা পাইলাম, 10 বস্তা পাইলাম। একজনে 5টা বস্তা দেন, যে আগে 2টা লেখাইছিলেন এখন আর 3টা, আগে 3টা লেখাইছিলেন এখন আর 2টা, 5 বস্তা দেন। এই তো আল্লাহ রহমত 100 পুরো হয়ে যাবে তাড়াতাড়ি। 62 বস্তা হয়ে গেছে। হ্যাঁ বলেন। আলামিন হিসাব 1 বস্তা, 63 বস্তা হয়েছে। কয় বস্তা হয়েছে? 63। কষ্ট টাকা? হ্যাঁ এমনি করবি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। মাবুদ এই নিশি রাত্রে আল্লাহ তোমার কোরআনের ঘর, নবীর ঘর নির্মাণের জন্য যারা সিমেন্ট লেখাইতেছেন, রব্বুল আলামিন আল্লাহ বেহেশতের মধ্যে তাদের জন্য স্বর্ণের দালানের ব্যবস্থা করে দাও। বলে না আমি আল্লাহ তাদের আব্বা আব্বার কলিজা ঠান্ডা করো, ছেলে মেয়ের জীবনে উন্নতি দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। বারবার বারবার শোনাও মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আয় আল্লাহ কাল কিয়ামতের কঠিন মাঠে তোমার আরশের ছায়ার নিচে জায়গা করে দিও। বলেন আমিন। আর কে দিবেন বাজান? দেরি করবেন না, তাড়াতাড়ি। হ্যাঁ আর কে দিবেন? 63 বস্তা হয়েছে। আল্লাহ 100 বস্তা। এই যে একজনে 2 বস্তা। কি নাম? আব্দুল্লাহ 2 বস্তা। দেখেন নসিরপুর না? আব্দুল্লাহ ভাই 2 বস্তা, 65 বস্তা হয়েছে। জয় করবার হাওয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যে যারা পারেন, আমি সিমেন্টে শুরু করলাম। যদি কেউ মনে করেন 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, 1-2 ব্যাগ সিমেন্ট দিবেন, 10 ব্যাগ সিমেন্ট দিবেন। 65 বস্তা হয়েছে। আর 35টা বস্তা হইলে 100 পোড়া হয়ে যেত। আপনারা আমিন করে আল্লাহ কবুল করবেন। আল্লাহ কার দ্বারা কবুল হবে জানি না। কয় বস্তা? 2 বস্তা। উসমান আহমদ 2 বস্তা। কত হইল রে? কত হয়েছে? 67। সানমিয়া 1 বস্তা, তার আম্মা অসুস্থ, 1 বস্তা সিমেন্ট লাগবে। চানমিয়া, হ্যাঁ চানমিয়া তার আম্মা অসুস্থ। আল্লাহ আল্লাহ। হ্যাঁ পূর্বপাড়া চানমিয়া তার আম্মা অসুস্থ, 1 ব্যাগ সিমেন্ট। কত হয়েছে? 68। আল্লাহ তার আম্মা অসুস্থ। রব্বুল আলামিন তোমার নবী বলছেন সদকাতু তারুদ্দুল বালা। আমরা খুশখবর দিছেন, তোমার রাস্তায় দান করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ মেহেরবানি করে তার আম্মাকে শেফায়ে আজেলা দায়েমা নসিব করো। বলে না আমিন। উপদেষ্টা আহাদুর রহমান লন্ডন বাকি 100 বস্তা যা লাগে তাই দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নামটা কইছে ভাই? আরেকটু বল। আহাদুর রহমান আল ফালাহ উপদেষ্টা। আল ফালাহ সমাজ কল্যাণ সংস্থার সমাজ কল্যাণ সংস্থা, আল ফালাহ সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা জনাব
আহাদুর রহমান সাহেব এই 100 বস্তার যেগুলি বাকি আছে, মানে 68 বস্তা হয়েছে, 69 70 আরো 32 বস্তা বাকি, সবটা উনি একাই দিয়ে দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মায়ের দানকে কবুল করো। রব্বুল আলামিন এই নিশি রাত্রে, আল্লাহ নিশি রাত্রে তোমার কোরআনের ঘরের জন্য আমি হাত বাড়াইলাম, 100 বস্তা সিমেন্ট চাইলাম। আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করবো, দিয়ে দিলা। আল্লাহ মেহেরবানি করে এই দানগুলি তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত দাও, সন্তান সন্ততি, পিতা মাতা, ভাই বেরোদর, আত্মীয় স্বজন, আহলে আওলাদ, এতিমের মতো যারা কবরে আছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা দাও। আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার বরকত দান করো। কিনা সাকিব 1 বস্তা 100 বস্তা চাইছি, 101 বস্তা পাইছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ কয় বেশি দিয়ে দিলাম। ভাবি কিছুদিন আগে মারা গেছে, জি মাগফিরাতুল্লাহ আরো 2 বছর। মাশাআল্লাহ, ওনার আব্বা মারা গেছেন কিছুদিন আগে, ভাইয়ের বউ মারা গেছেন, ওনার ভাইয়ের বিবি মারা গেছেন, ওনার রুহে মাগফিরাতের জন্য 2 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ 103 বস্তা হইল। উত্তর তিলা গরিব মানুষ, কিছু পয়সা দিছে, হানিফ আহমদ কিছু টাকা দিছেন, আল্লাহ ওনার দানকে কবুল করো। আপনারা যারা আগে দেন নাই, হ্যাঁ বাকি আছেন, পকেটে একটু হাত দেন। হ্যাঁ, ওই যে উনি 1 বস্তা দিবেন, ওই যে উনি 1 বস্তা দিবেন। হাবিবুর রহমান 1 বস্তা, কত হইল? 104 বস্তা। মাশাআল্লাহ, হাবিবুর রহমান 1 বস্তা দিবেন। আল্লাহ ওনার দানকে কবুল করো, আল্লাহ মকসুদে হাসানা পুরা করো। শফিকুল ইসলাম আরো 2 বস্তা। শফিকুল ইসলাম আরো 2 বস্তা দিবেন। 106 বস্তা হয়েছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। মাশাআল্লাহ 106 বস্তা হয়েছে। আরেকজনের 4 আঙ্গুল দেখান, তো 110 বস্তা হয়ে যায়, মানে 4 বস্তা। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। একে কাহি কারবালা খনি জানে খুদরাম দাতা জানলো আওয়ালি বাটা জানলো বাসে চান্দা ছবি গিরিয়া কুন্তা বেদহা খান্দা ছবি। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বড় খুশি হন। আল্লাহ কয় বান্দা তুই দিবে সামান্য, আমি আল্লাহ দ্বিগুণে বহু গুণে বৃদ্ধি করে তোরে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। চাঁদালি সলফে কুন্দাল্লাহ لن تنالوا البر حتى تنفقوا। আব্দুল্লাহ 1 বস্তা। আব্দুল আজিজ সাহেব পূর্ব সিরাজনগর 1000 টাকা লাগাই। মাওলানা আব্দুল জব্বার সাহেব পূর্ব সিরাজ, আব্দুল আজিজ সাহেব পূর্ব সিরাজনগর 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ বলাল সাহেবের দানকে কবুল করে বলেন আমিন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও। আরেকজন 1 বস্তা কেন লেখাইছেন? আব্দুল্লাহ। মাশাআল্লাহ, ওইটা লিখে ভালো। আরো কেউ দেবেন? 100 কয় বস্তা হয়েছে রে? 7 না 7। পূর্ব দিলাওয়ারা 2 বস্তা। বাইজিদ আহমদ 2 বস্তা, 109 বস্তা হয়েছে। মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ 109 বস্তা হয়েছে। আল্লাহ আর 1 বস্তা হইলে 110 হয়ে যাবে। কে? মাদ্রাসার হাবিব সাহেব 1 বস্তা দিবা। মাশাআল্লাহ, আল্লাহ হাবিব সাহেবের দানকে কবুল করো। আয় আল্লাহ কুওয়াতে হাফেজা বৃদ্ধি করে দাও, মৃত্যু পর্যন্ত দ্বীন ও খেদমতে লাগায় রাখো। বলেন আমিন। 110 বস্তা হয়েছে। নাম কি? নাম আব্দুল হামিদ 1 বস্তা, 111 বস্তা হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আরো কেউ? 111 বস্তা হয়েছে। আমার টার্গেট ছিল দেখি 100 বস্তা পড়া হয় কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের বসাকে, যারা বসা, এই বসাটাকে আল্লাহ কবুল করছেন। নিশি রাত্র পর্যন্ত বসা এবং আমিন বলতেছেন। আমিন অর্থই তো আল্লাহ কবুল করো, কবুল করো। এই যে হাত উঠাইয়া দোয়া করলেই খালি কবুল হয় এরকম না, অন্তর থেকে এমনি বললেও আল্লাহ দোয়া কবুল করেন। প্র্যাকটিক্যালি দেখলেন তো, আল্লাহ কবুল করছেন আপনাদের আমিন। এই জন্য এই নিশি রাত্রে 111 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা মাদ্রাসার জন্য মঞ্জুর করাইছেন। আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন সবার দান। বলেন আমিন। নগদ পয়সা দিয়েছে কিছু দিচ্ছেন আপনারা? আগে দিছিলেন না? পাউডারে বই রয়েছেন যে শেষে দিব। হ্যাঁ দিবেন কেউ নগদ নগদ, যে দিচ্ছেন না আগে বাকি দিচ্ছে, সুযোগ পান নাই। যদি এমন কেউ থাকেন একটু
দিয়া দেন। এমন যদি কেউ থাকেন যে আগে দিতে চাইছিলেন সব, আব্দুল্লাহ ভাই না কি জানি না, হাবিবুর রহমান ভাই, হ্যাঁ হ্যাঁ দেন। যদি নগদ কেউ দিতে চান 10-20 টাকা 50 টাকা 100 টাকা নগদ যদি কেউ দিতে চান আলহামদুলিল্লাহ ওনার হাত মাশাআল্লাহ, এই তো না না চাইলে তো পাইলাম হয় না, এই যে একজনে দিচ্ছেন 50 টাকা আলহামদুলিল্লাহ দেন। যারা নগদ কিছু দিবেন দোয়া হয়ে যাবে, এখন শেষ। আমি 100 বস্তা আল্লাহর কাছে চাইছিলাম, আপনারা দিচ্ছেন 111। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। এটা মাদ্রাসার তরফ থেকে রমজানের ক্যালেন্ডার ছাপানো হয়েছে 26 সালের নতুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নতুন বিল্ডিং এর একবারে ওই যে ইঞ্জিনিয়ারে প্ল্যান দিচ্ছেন মাদ্রাসার একটা ক্যালেন্ডার 2026 সালের 26 সালের ক্যালেন্ডার আপনারা নিয়ে যাইবেন মাদ্রাসা থেকে। এবং এই যে বিল্ডিং হবে ওই বিল্ডিং এর মধ্যে গরিব দলিত সর্বস্তরের মুসলমান ভাই বোনেরা এই বিল্ডিং এর মধ্যে শরীক হইবেন কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া আপনি বলে ইহার সব যেতে থাকবে, ঠিক না? যাই হোক, আর কষ্ট দিতে চাই না। অনেক সময় আপনারা বসছেন। রিফর আহমদ 1 বস্তা মাশাআল্লাহ 112 বস্তা হইল। এই জায়গায় বসে থাকো, সবাই নিয়ে দিব। কোলা 5 বছর পরে নিবা, জায়গায় বসেন, দোয়ার পরিবেশটা নষ্ট করেন না। মাশাআল্লাহ 112 বস্তা হইল। এই পরে দেন না, মোনাজাতের পরে দেন না, মোনাজাতের অবস্থা হালাতটা নষ্ট করে দিচ্ছেন। একটু পরে দেন, রাখেন এনে, সবাই দিবেন পরে। মোনাজাতের পরে একজন একজন করে এখান থেকে নিয়ে যাবেন, আপনারা রাখেন এনে। মাশাআল্লাহ বারাকাল্লাহ। সিমেন্ট হয়েছে 112 বস্তা। আরো 2টার জন্য আমরা টিপো আরো 2 বস্তা সিমেন্ট, টিপোমে আরো 2 বস্তা সিমেন্ট, 114 বস্তা হইল মাশাআল্লাহ। আরেকজনে 100 টাকা দিছেন, 100 টাকা দিছেন। তার আম্মা অসুস্থ, আব্বা নাই, তার আব্বার কবরকে জান্নাতের বাগিচা বানাও, মাকে সুস্থতা দান করো। একটু আগে তার আব্বা মারা গেছেন, আহা, একটু আগে তার আব্বা মারা গেছেন, 100 টাকা দিয়েছেন। আল্লাহ তার বাবার কবরকে বেহেশতের বাগিচা বানিয়ে দাও, বলে না আমি। আলহামদুলিল্লাহ, আব্বা মারা গেছেন, আম্মা অসুস্থ, 100 টাকা দিয়েছেন। আল্লাহ তার আম্মাকে সুস্থতা দান করেন, হায়াতে বরকত দেন, বাবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, জোরে বলে না আমি। সিমেন্ট হয়েছে 114 বস্তা আলহামদুলিল্লাহ। আরেকটা কেউ দেন, 15 তুই যাই, 1 বস্তা হয়েছে 115 বস্তা, জোরে বলেন মারহাবা, জোরে বলেন আমি। 115 বস্তা হয়েছে সিমেন্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করেন। এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যারা দিচ্ছেন, ভবিষ্যতে যারা দিবেন, আল্লাহ সকলের দানকে কবুল করেন। কাল কিয়ামতের কঠিন মাঠে আল্লাহ এই দানগুলির উসিলায় সকলকেই জান্নাতের ফয়সালা করে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আজকের এই মাহফিলকে কবুল করো, যে মাদ্রাসার উসিলায় আজকের এই মজলিস মেহেরবানি করে আয় আল্লাহ মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার ভবিষ্যৎ কল্পনা যে বিল্ডিং এর আয় আল্লাহ যে ভবন শুরু থেকে শেষ পর্যন্ত তোমার গায়বী সাহায্যের মাধ্যমে আল্লাহ তুমি সমাধান করে দিও। আয় আল্লাহ এই ভবনে যারা দান খয়রাত করে আসছেন, করতেছেন, করবেন বলে ওয়াদা করছেন, বাবু সকলের দানগুলি কবুল করো আল্লাহ। যারা দেশে আছেন, প্রবাসে আছেন, সকলকে মাফ করে দাও। আসমানি জমিনি জিসমানি রুহানি বালা মুসিবত থেকে সকলকে হেফাজত করো। যার আব্বা নাই, আম্মা নাই, দাদা দাদি, নানা নানি, ভাই বেরোদের, আত্মীয় স্বজন, আহলে আওলাদের মধ্যে এতিমের মতো খবরে আল্লাহ এই সমস্ত দানকে উসিলা করে, আজকের মজলিসকে উসিলা করে, এই মুনাজাতকে উসিলা করে আল্লাহ মৃত ব্যক্তিদের খবরকে বেহেশতের বাগান বানায়া দিও। আল্লাহ যারা জীবিত হায়াতে তয়্যিবা নসিব করো, যারা অসুস্থ সুস্থতা দান করো। আয় আল্লাহ যারা পেরেশানি আছেন পেরেশানি দূর করে দাও।
আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের দিনের নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল করে দিয়া সোনার মদিনা নবী পাকের রোজায় ধারে পৌঁছে দাও। আয় আল্লাহ সাহাবা আজমাইন, শুহাদায়ে সালিহিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুসান্নিফিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, মুহাদ্দিসিন, পীর মুর্শিদ বুজুর্গ, ওলি আব্দাল, গাউস কুতুব সকলের আরওয়াহে পৌঁছে দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুসলমান নরনারী কবরে আছে আল্লাহ সকলের আরওয়াহে পৌঁছে দাও। রব্বুল আলামিন, বিশেষ করে এলাকায় আমাদের সামনে পিছনে ডানে বামে আশেপাশে যত মুর্দেগার, আয় আল্লাহ গুণস্থানে যত মুর্দেগার কবরে আছেন সকলের কবরের শান্তি দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আমরা জীবনে যত গুনাহ করেছি গো আল্লাহ, গুনাহ কবিরা সগীরা, শিরকি, কুফরি, বেদাতি, মাকরুহি, জানা অজানা, প্রকাশ্য গোপনে, রাতে দিনে, বুঝিয়া না বুঝিয়া, অন্ধকারে আলোতে, তওবা করে বারবার তওবা ভঙ্গ করে, খায়সাত নফসানির ধোঁকায় পড়ে যত গুনাহ করছি আল্লাহ, সমস্ত গুনার বোঝা মাথায় করে শাহী দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও গো আল্লাহ। দত করা রহমতের পানি দিয়া যত গুনাহ করিয়া ভরিয়া, কত গুনাহ করিয়াছি জীবন ভরিয়া, ভাষায় তাহা প্রকাশ হয় না হিসাব করিয়া। নুন রুটি খাইছি তোমার আমরা ঘুরিয়া ঘুরিয়া, নাফরমানি করছি আল্লাহ তোমাকে ভুলিয়া। খালি হাতে আসনিয়া আসিয়াছি সাই, আমরা খালি হাতে আসনিয়া আসিয়াছি সাই, নৈরাশা হইয়া যেন ফিরে নাহি যাই। খালি হাতে আসনিয়া আসিয়াছি সাই, নৈরাশা হইয়া যেন ফিরে নাহি যাই। দুস্তেরি কুকুর রয়েছি দুস্তারি দুয়ারে, লাঠি ডান্ডা মারিয়া গো, লাঠি ডান্ডা মারিয়া গো না তারা রে, লাঠি ডান্ডা মেরে যদি আল্লাহ দাও গো তারাইয়া, আমরা কোথায় যাবো ফিরে আমরা কোথায় যাবো ফিরে আসবো ঘুরিয়া ঘুরিয়া। জায়গা যদি নাহি তো গো দরবার জায়গা যদি নাহি তো গো দরবারে তোমার, আল্লাহ জাহান্নামের আগুন আছে কপালে, জানাইও না ওরে আল্লাহ দুজকের আগুনে, জানাইও না ওরে আল্লাহ দুজকের আগুনে, এমন কঠিন আগুন সহিব কে বলে। ভালো থাকি মন্দ থাকি তবু তো তোমার, তুমি বিনে মাফ করিতে কে আছে আওরা। আমি বান্দা গুনাহগার তোমার আছে জানা, আল্লাহ তুমি মাফ করিলে কে করিবে ভালো।
আয় আল্লাহ নিশি রাত্রে হাতগুলি খালি হাতে ফিরাইও না আল্লাহ। ইয়া আল্লাহ মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসার হাজাতের জরুরিয়াত পুরা করে দাও। ইয়া আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দাও, সারা দেশের মুসলমানকে মাফ করে দাও, উম্মতে মুহাম্মদীর জন্য হেদায়েতকে আম বানায়া দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ আমরা জানি না কোন দিন দুনিয়ার জীবন শেষ হয়ে যায়। আয় আল্লাহ যেদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে রাস্তাঘাটে ফেলাইয়া আশ্রিকাল কুকুরের মতো মৃত্যু দিও না। মালাকুল মউত এসে যখন বাহির করবে যান, আল্লাহ সঙ্গে করে দিতে দিও পবিত্র ঈমান। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে বাতি, দরজা বন্ধ করে দিবে জিন্দিগির লাগি। গুনাহগারের তরে যদি পুণ্যবানের তরে যদি পুণ্যবানের তরে যদি দাও দুজকেতে দিতে পারো এখতিয়ার কারো কি বাতে। গুনাহগারের তরে যদি আল্লাহ করে দাও গফার, কোনে কি বলিতে পারে কি সত্যিকার। ইয়া আল্লাহ আমাদের দোয়া কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।